পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর প্রথম ধাপ অর্থাৎ ইনিউমারেশন ফর্ম আপলোডের প্রক্রিয়া শেষ হয়েছে বৃহস্পতিবার। আগামী মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, কিন্তু খসড়া তালিকায় নাম রয়েছে কিনা কিভাবে নিশ্চিত হবেন, এবার সেই পদ্ধতি জানালো নির্বাচন কমিশন। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে। বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম বিলি ও সংগ্রহ করে তা নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টালে আপলোড করছেন বুথ স্তরের আধিকারিক বা বিএলওরা। 16ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ইনিউমারেশন ফর্ম ভরলেও খসড়া তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন। তালিকায় কিভাবে নাম খুঁজবেন সেই প্রক্রিয়া নিয়ে অনেকেই দ্বন্দ্বে রয়েছেন। সেই আবহে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা সহজে জানার দুটি পদ্ধতি জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা দুভাবে দেখা যাবে। একটি হলো অনলাইন, অপরটি হলো অফলাইন। নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট eci.gov.in অথবা সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট ceo.westbengal.wv.gov.in কিংবা ইসিআই নেট মোবাইল অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নাম্বার দিয়ে খসড়া ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কিনা তা জানা যাবে। এছাড়া সংশ্লিষ্ট ভোটারের জেলার তথা জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিইও দের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা দেখা যাবে। অন্যদিকে রাজ্যের সব বিএলওকে খসড়া তালিকার হার্ড কপি দেয়া হবে। ভোটারেরা নিজ নিজ বুথের বিএলওর কাছে গিয়ে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন। কমিশন জানিয়েছে, ভোটারদের সুবিধার জন্য খসড়া তালিকা প্রকাশের দিন বিএলওদের যতটা সম্ভব বুথে গিয়ে বসতে অনুরোধ করা হবে। তাছাড়া রাজ্যের স্বীকৃত 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও খসড়া তালিকার সফট কপি দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অন্যদিকে জেলার স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের হাতে খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হবে। তাদের কাছে গিয়েও ভোটাররা জানতে পারবেন তালিকায় নাম উঠেছে কিনা। নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া তালিকা থেকে কাদের নাম বাদ পড়ছে তা নিয়েও পৃথক তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো যাবে 15ই জানুয়ারি পর্যন্ত। সেই সব অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা, বিতর্কের নিষ্পত্তি করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা এবং আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা করবেন আগামী 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। সবশেষে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, বৃহস্পতিবারই রাজ্যের 7টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর সময়সীমা আবার বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী তামিলনাড়ু এবং গুজরাটে ইনিউমারেশন ফর্ম জমা দেওয়ার সময় বেড়ে দাঁড়িয়েছে 14ই ডিসেম্বর। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 18ই ডিসেম্বর ইনিউমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। উত্তরপ্রদেশে ইনিউমারেশন ফর্ম জমা দেওয়া যাবে 26শে ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমাও পরিবর্তন হয়েছে। তামিলনাড়ু এবং গুজরাটে আগামী 19শে ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। অন্যদিকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবরে 23শে ডিসেম্বর বেরোবে খসড়া ভোটার তালিকা। উত্তরপ্রদেশে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 31শে ডিসেম্বর। সবচেয়ে বেশি সময় দেয়া হয়েছে উত্তরপ্রদেশকে, তবে সেই তালিকায় পশ্চিমবঙ্গকে রাখা হয়নি। অর্থাৎ পশ্চিমবঙ্গের পূর্বের সময়সূচি মেনেই এগোবে এসআইআর এর কাজ। কমিশনের যুক্তি, এ রাজ্যে যেভাবে এসআইআর এর কাজ এগিয়েছে তাতে অতিরিক্ত সময় লাগার কথা নয়। এসআইআর এর মূল কাজ পশ্চিমবঙ্গে প্রায় শেষ। তাছাড়া সামনেই বিধানসভাও ভোট রয়েছে, তাই অতিরিক্ত সময় দেয়া পশ্চিমবঙ্গের পক্ষে সম্ভব নয়। কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে এ রাজ্যে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।